সরবরাহ সংকটে আজও রাজধানীতে তেলের জন্য হাহাকার। সরবরাহ না থাকার অজুহাতে অনেক ফিলিং স্টেশন বন্ধ, ভোগান্তিতে পড়েছে নগরবাসী। আর ডিপো থেকে চাহিদা মতো তেল সরবরাহ না পাওয়ায় দ্রুত মজুদ ফুরিয়ে গেছে বলে দাবি পাম্প কর্তৃপক্ষের। এদিকে চট্টগ্রাম ও চাঁপাইনবাবগঞ্জে অবৈধ মজুদে অভিযোগে ডিজেল জব্দ করেছে প্রশাসন। ছুটির দিন সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের চাপ কম থাকলেও বিপত্তি বাধে জ্বালানি নিতে গিয়ে। তেল নেই, তবু গাড়ির দীর্ঘ লাইন। খিলক্ষেত, উত্তরা, মহাখালী কিংবা বিজয় সরণির প্রায় প্রতিটি পাম্পে ঝুলছে তেল নেই লেখা সাইনবোর্ড। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও জ্বালানি না পেয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। আমার আছে টরবিনো, আপনার আছে তো? ফজরের নামাজ পড়ে এখানে আসছি, তাই ফিলিং স্টেশন লোকজন বলতেছে কি 12টার পরে গাড়ি আসবে। বলছে যে 2টার পরে তেল দিবে, কিন্তু এখনো সম্ভাবনা আছে কিনা তাও জানি না। আমরা এয়ারপোর্টে গেছিলাম, ওখান থেকে ঘুরে আসছি, ওনারা বলছে যে শনিবার রবিবার তেল দিবে। সব জায়গায় ঘুরতেছি, কোনো জায়গায় নাই, এতে আমাদের বাইক বন্ধ করা ছাড়া উপায় নাই। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে চাহিদা মতো তেল সরবরাহ না পাওয়ায় মজুদ ফুরিয়ে গেছে। কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য দিতে পারছেন না তারা। অল্প অল্প দেয়, ওই অল্প অল্প তেল আনার সাথে সাথে ডালা আনলোড করা হয়েছে গাড়িটা, কাস্টমারের চাপ, ওরা 2-3 ঘন্টার মধ্যে টান দিয়ে নিয়ে যায় সব। তেল নাই বা তেল আছে, আমরা এটা লেখার অর্থ হলো যে নাই, মানে তেল নাই, আবার আসলে আমরা ইনশাল্লাহ দিব। এদিকে চট্টগ্রাম পতেঙ্গা খোলা বাজার থেকে 6000 ব্যারেল ডিজেল জব্দ করেছে পুলিশ। এ সময় একজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।